এটা হচ্ছে ভর্তা খাওয়ার পর মানুষের অবস্থা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। কেমন আছে তোমরা সব? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আমার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করছি এই ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো এখন ঘড়িতে বেজে গেছে 11:30 ডট 11:30 আমি আমার ব্লগ স্টার্ট করছি। তো এখনও এডিটিং হয়নি, মানে আপলোডও হয়নি ব্লগটা। তো এখন এডিটিং চলছে, আপলোড চলছে। তো আজকে সকাল থেকে যেহেতু মেঘলা ওয়েদার, বেশ ভালোই মতো মেঘলা ওয়েদার আছে, হালকা হালকা রোদ দিচ্ছে, বেশ মনোরম একটা ওয়েদার। তো বাড়িতে আজকে তৈরি হচ্ছে খিচুড়ি। আর ইউবের শরীরটা খুব একটা ভালো নেই, তবে চলছে মোটামুটি ঠিকই আছে। তো খিচুড়িটাই ঠিকঠাক লাগে ওরও খেতে, ও পছন্দ করে ভেজিটেবলস দিয়ে, মানে আলাদা আলাদা কিছু না করে ভেজিটেবলস দিয়ে খিচুড়ি আর বেগুন ভাজা, পাঁপড় ভাজা, এরকম মেনু চলবে। আর আরেকটা মানে খিচুড়ির সঙ্গে খিচুড়ি তো হয়ে গেল। তো আর ইউব তো অত মাছ খেতে চায় না, তো মাছের কোনো ইয়ে হচ্ছে না। বাট একটা স্পেশাল মেনু, তো বাসু আসছে ওখান থেকে, দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। তো যাই হোক, তা একটা স্পেশাল মেনু হতে চলেছে বাড়িতে, যেটা কোনোদিন আমাদের বাড়িতে হয়নি। আজকে প্রথম, জানি না খেতে কেমন হবে, বাট তোমাদের সঙ্গে রেসিপিও শেয়ার করবো। আমি খেয়েছি, সেটা হচ্ছে চিংড়ি ভর্তা। আজকে বানাবো বাড়িতে চিংড়ি ভর্তা। এত এত বিশ্লেষণ করে কেন বললাম, কারণ সত্যি ওটা আমার খুব ফেভারিট একটা ভর্তার মধ্যে পড়ে। বাংলাদেশিরা ভর্তা বলে আর আমাদের দিকে বাটা বলে। তো যাই হোক, আমি শিলে বাটা খেয়েছি, বাট আমি বাটবো মিক্সিতে। তোমাদের রেসিপিটাও আমি দেখাবো চিংড়ি ভর্তার। তো যারা যারা চিংড়ি ভর্তা খাওনি বা খেয়েছো, তো আমার রেসিপিটা দিকে প্লিজ বলো আমাকে। যারা বাংলাদেশ থেকে দেখছো তারা অবশ্যই বললো আমি ঠিকঠাক ভর্তাটা বানিয়েছি কি বানাইনি। আর আরেকটা জিনিস, মানে তোমরা কীভাবে বানাও সেই রেসিপিটাও তোমরা আমাকে শেয়ার করতে পারো। তো আমি সেটাও মানে দেখতে পারি, যদি আমার রেসিপির মধ্যে কিছু ওলট পালট হয়ে থাকে তো সেটাও আমি অ্যাড করে নিতে পারি পরবর্তী ক্ষেত্রে যখন আবার বানাবো। তো আমি রান্নাঘরে চলে এসেছি, আর বাসু আজকে এই চিংড়িটা পেয়েছে, এই ছোটটা পেয়েছে। তো এটাতে নুন আর হলুদ দিয়ে নিয়েছে, এটা মাখিয়ে নিতে হবে। এর থেকে যে একটা এইরকম লম্বা লম্বা চিংড়ি হয় না, এটার নাম জানি না, এইরকম লম্বা লম্বা দেখবো চাপড়া চিংড়ি। এটা তো এইটা চাপড়া চিংড়ি, কুচো চিংড়ি। যাই হোক, কত আমি চিংড়ির ভ্যারিয়েশন জানি না। তো এইরকম লম্বা লম্বা দেখবে আঙুলের মতো একটা লম্বা লম্বা চিংড়ি হয়। তো ওই চিংড়িটাতে আরো ভালো হয়, ঠিক আছে। তো ওটার ছালটা ছাড়িয়ে নেবে, কিন্তু মাথাটা ফেলবে না, মাথাটাও কাজে লাগে এটাতে। তো নুন আর হলুদ দিয়ে নিয়েছি, আর এখানে আমি রসুন নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের নিজেদের মতো নেবে, আমরা একটু বেশি ঝাল খাই বলে ঝালটা নিয়েছি। আর রসুনটা নিয়েছি ওই 1 আঁটির থেকে একটু বেশি, মানে 1.5 আঁটি মতো। আর আরেকটা হচ্ছে এই কালো জিরেটাকে একটু কাঠ খোলায় ভেজে নেব। প্রথমে 1 চামচ, বেশি ভাজবো না, আর একটুখানি, ঠিক আছে। তো এটা একটু ভেজে নেবো, আর বেশি একটু নরম ইয়েতে ভাজবে, হ্যাঁ, মানে বেশি। কালো জিরেটা আমার এই কাঠখোলায় ভাজা হয়ে গেছে, এই যে ভালো করে। এইটা তো কড়াই, এবার আমি একটু তেল দেবো। তো কড়াই আমি একটুখানি তেল দিয়ে নিয়েছি। তো এই তেলটা গরম হলে আমি চিংড়ি মাছটা মাখিয়ে নিই, নুন আর হলুদটা। এই যে চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে, দেখো এটার মধ্যেও কিন্তু মাথাটা রাখা আছে, দেখো মাথাটা কিন্তু ফেলবে না, নিতে হবে, সব জলটা দিও না। তো 300 চিংড়ি অন করা আছে, তো 300 চিংড়ি আছে, আর বেশি হয়ে গেল। তো 300 চিংড়ি মাছ আছে, তার জন্য আমি একটু রসুনটা আর লঙ্কাটা বেশি করে নিয়েছি। যদি কম থাকে তো একটু কমও নিতে পারো। আমি এটা ভেজে নেবো ফার্স্টে। তো এটা ভাজতে ভাজতেই আমি এটার মধ্যে রসুন আর লঙ্কাটা দিয়ে দেবো। তো জলটা শুকিয়ে গেছে এটা, আর জলটা শুকিয়ে গেছে, কিন্তু তাও একটু ভাজবো, কারণ কি এই লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হবে, এই রসুনগুলো একটু ভাজা ভাজা হবে। তো দেখো আমার সব ভাজা হয়ে গেছে, ভাজার পর কেমন ঝুরঝুরে ব্যাপারটা চলে এসেছে, এই যে ঝুরঝুরে। আর নিচে দেখো কিছু লাগছেও না, কিছুই না, মানে ভর্তার এই যে ভালো করে এখন দেখতে পাওয়া যায়। দেখো লঙ্কা ঠঙ্কা একদম ইয়ে হয়ে গেছে। তো নুনও নিয়ে চলে এসেছি, আর এই যে কালো জিরেটা যেটা আমাদের ভেজে রাখা হয়েছিল, জিরেটা লাস্টে বাটবো, মানে লাস্টে দেবো, প্রথমে এটা বেটে নেবো। এই যে একটা বাট হওয়ার পর এটা হলো গরম, যা বাবা, এতটা নুন দিয়ে দেবো তো। তো নুন আমি আর লঙ্কা দিলাম।
তো এই আমার হয়ে গেল চিংড়ি ভর্তা। দেখো কত সুন্দর হয়েছে, যেন মনে হচ্ছে যেন শিলে বাটা। দেখো এখান থেকে এরকম মিক্সিও একদম পরিষ্কার করে বেরিয়েছে। এটা হচ্ছে ভর্তা খাওয়ার পর মানুষের অবস্থা। মনটা খুব স্বাদ করে বলে ভর্তা খাবো, আমি বললাম খেও না। কেমন লাগছে বলো? আমার দারুণ লাগছে, আমার তো ঝাল একটু লেগেছে। চোখ দিয়ে জল। মা তবে ঝাল বলো। আমার তো খাওয়া দাওয়া হলো, কেমন লাগলো বলো? দারুণ ভর্তা লাগলো, নতুনত্ব খেতে পেলাম অনেকদিন পর। এরকম তো আমরা চিংড়ি কষা বা চিংড়ি মাছের চচ্চড়ি, লাউ চিংড়ি খাই, কিন্তু আজ অনেকদিন পর আজকে এই নতুনত্ব জিনিস খেলাম। মানে এত ঝাল, ঝালও বেশ লেগেছে, নুন সেরকম সেরকম ঝাল, টেস্টি অনেক রকম আলাদা কুচটা, মানে টেস্টি আলাদা আলাদা রকমের। মানে মানে এটা তাছাড়াও মানে কি হলো, এটা যদি আরো গরম ভাতে আমরা খেতাম না, আরো প্রপার বুঝতে পারতাম। কারণ খিচুড়ি তো অলরেডি মশলাপাতি দেওয়া আছে সেটা, হ্যাঁ না, এবার একবার কি বলে ইয়েতে খেতে হবে, গরম ভাতে। হে গাইজ, গুড ইভিনিং। তো এখন বাজছে 6:45 আর মন্ডাজ পড়তে বসেছে। তো চলো দেখায়। আর রোজি এখানে ঘুম মারছে বসে বসে তখন থেকে। ওটা হাত দিতে নেই, ওটা ওটা মাইক্রোওভেনে হাত দিচ্ছ তুমি? বাপরে বাপ। চলো। আর এই দেখো না, ক্যামেরা দেখাচ্ছি তো, এ দেখো ঠোঁটের এখানটাতে আজকে ধুপে পুড়িয়েছে। যত রাজ্যের স্কুল হোমওয়ার্ক আছে সব স্মিতার কাছে, ওর বন্ধুর কাছে নিয়েছে, দিয়ে এখন পড়তে বসেছিল। ও পড়তে বসেছিল, হ্যাঁ ও পড়তে বসেছিল। ও কালার ঠালার করলো, হ্যাঁ, আর কালার ঠালার করলো এতক্ষণ ধরে, দিয়ে উঠলো। মানে ভালো লাগছে না, মানে বেশিক্ষণ তো গাটা গুলিয়ে যাচ্ছে না, বেশিক্ষণ মাথাটা নিচু করে থাকলে ও গাটা গুলিয়ে যাচ্ছে, ওর একটা অসুবিধা হচ্ছে। তো ওই জন্য আমিও বেশি অত চাপ দিইনি, যতক্ষণ পারলো করলো, যা পারলো করলো, ছেড়ে দিলাম। এখন সব এরা খাচ্ছে ছোলা বাদাম। আমার এতটা নয় একা, বাসু খাবে। মাও খাচ্ছে ছোলা বাদাম। বহুত টেস্টি, কিন্তু ঝাল লাগিয়েছে আজকে। আজকে চিংড়িটা ঝাল হয়েছে বলে মা আর ঝালটা খেতে ইচ্ছা করছে না। লঙ্কাটা বেশি টেস্টি, চাটনিটা না। মনরাজে গার্লিক চিকেন আনতো দেরি না আর খেতেও দেরি না, এখন গার্লিক চিকেন এনেছি বলে খিদে তাড়াতাড়ি লেগে গেছে, কমপ্লিটও হয়ে গেছে। আমি ভাবলাম শেয়ার করবো, কিন্তু তাকে দেখছে 10 স্পেশাল গার্লিক চিকেন নেওয়া হলো। আর এদিকে আমাদের জন্য করছে আলু চচ্চড়ি, খুব সুন্দর করে আলু চচ্চড়ি। আলু চচ্চড়ি স্পেশালিস্ট, আলু চচ্চড়ি স্পেশালিস্ট মানুষ এই বলে, এই স্পেশালিস্ট ওই স্পেশালিস্ট, আমি আলু চচ্চড়ি স্পেশালিস্ট। এটাই রাত্রেবেলা মেনু আমাদের। নুন আর হলুদ দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে একটু তেলে কষিয়ে নিই, দিয়ে জল ঢেলে সেদ্ধ করে দিই। আর টমেটো থাকলে তো দিই, এই যেমন এখন একটা টমেটো দিয়েছি, আর ওপরে ধনে পাতা আর কাঁচা লঙ্কা গোটা গোটাই দিই, কারণ ইউক খেতে খুব ভালোবাসে এই আলু চচ্চড়িটা। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে প্রায় 6:30 বেজে গেছে। আর মন্ডাজকে আমি যাচ্ছি এখন স্কুল বাস স্টপ যেখানে আছে আমাদের এখানে সোসাইটিতে, সেখানে মন্ডাজকে ড্রপ করতে যাচ্ছি এখন। মন্ডাজ তো লাস্ট ডে স্কুল যায় নাই, মানে কালকে স্কুল যায়নি, কেন কি ওর তার আগের দিন পিটি ছিল বলে, ওর পিটিতে যেতে ও মানে একটা পিটি করতে পছন্দ করে না বলে কাল যাওয়া হয়নি ওনার। সারাদিন তো মোবাইল দেখে নিয়ে, আর এক্সাম কামিং নেক্সট 10 days পরে ওর এক্সাম স্টার্ট হচ্ছে, সেই জন্য হালকা ফুলকা ওর প্রিপারেশনও হয়ে গেছে। আর এখন হয়েছে কি, ও নিজের যে স্কুল ড্রেসটা সোয়েটারটা ভুলে গেছে এখন, এর জন্য বাড়িতেই সোয়েটারটা মানে জ্যাকেট ওটা পরে যাচ্ছে এখন। হ্যাঁ টিফিন ক্রিম রোল। তো মন্ডাজে কিছু স্ন্যাক্স আইটেম কিছু কিনে দিলাম। এরকম অলরেডি ওকে মা সুজি করে দিয়েছে, তো সুজিটা তো লাঞ্চে খাবে, কিন্তু একটা 10 মিনিটসে ব্রেক হয়। আর বাসে আমাদের এখানে সোসাইটি থেকে প্রায় স্কুলটা প্রায় 1.5 hour লাগে। তো স্কুলে তার মধ্যে একটা খিদে লেগে যায়, তো হালকা ফুলকা লিটল স্ন্যাক্স ওকে কিনে দিলাম এখন। তো এখন মনরাজ আর আমি এখন বাসের জন্য ওয়েট করছি। এটা আমাদের হচ্ছে স্কুল বাসের, সব স্কুল বাসের পয়েন্ট এটা।
এখন ওয়েট করছি এখন প্রায় এখন 6:40 বেজে গেছে, 6:50-এর মধ্যে বাসটা চলে আসবে এখন। তো মনরাজ এখন চলে গেছে স্কুল, এখন বাস এখন চলে জাস্ট রাইট টাইমে আজ বাস এসেছে। অন্যদিন তো 5-7 মিনিট এধার ওধার 5-10 মিনিট এধার ওধার হয় ট্রাফিকের কারণে, কিন্তু আজকে রাইট টাইমে একদম 6:50-এর মধ্যে বাস চলে এসেছে। হে গাইস, গুড মর্নিং। তো বাসু মন্ডাজকে ছেড়ে চলে এসেছে ওপরে, আর বাসু ব্লগটা এন্ড করেনি, তো আমি এখানে করছি ব্লগটা এন্ড। ব্লগের মধ্যে কিছু যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। খুব ভালো থেকে খুব পজিটিভ। তো আজকের মধ্যে টাটা, বাবা, দেখা হচ্ছে একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে।